বিগত 12 বছর পর আমাদের লাইফে এরকম একটা নিউজ চলে আসলো। আর এই নিউজটা আসার পরপরই আমরা চলে যাচ্ছি হসপিটালে, বাসার পাশের একটা হসপিটালে। আমার হসপিটালটা হচ্ছে আজগর আলী, যেটা পুরান ঢাকায়। তো এত দূরে না গিয়ে আমরা প্রথমে কাছের একটা হসপিটালে গেলাম উত্তরাতেই। তো ওইখানে গিয়ে প্রথমে আমরা চেক করব। হসপিটালে যাওয়ার পর আমাদেরকে আলট্রা করতে বলেছে। আলট্রা করে এটা হচ্ছে ধরা পড়েছে। আর যেহেতু 2 মাস, এজন্য এত ছোট, অনেক ছোট দেখা যাচ্ছে। হসপিটাল থেকে আসার সময় আমি হচ্ছে এই ফলটা দেখেছি। এটা হচ্ছে জাপানিজ একটা ফ্রুটস, এটার নাম হচ্ছে পার্সিমন, যেটা নাকি জাপানের জাতীয় ফল। তো এটা আমার দেখে মনে হলো যে ট্রাই করা উচিত, এর জন্য নিয়ে আসলাম। এত সফট যে মানে খাওয়াই যাচ্ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালবেলার নাস্তা। এখন থেকে আমার প্রোটিনের অনেক প্রয়োজন, এই জন্য প্রতিদিন সকালবেলা দুধ, ডিম, খেজুর, বাদাম এগুলো দিয়েই শুরু করতে হয়। আর এরপরে খেয়েছিলাম হচ্ছে ব্রেড, চকলেট ব্রেড। এখানে জাফরান এনে দিয়েছে রাজ প্রতিদিন দুধ দিয়ে খাওয়ার জন্য। দুধ দিয়ে জাফরানটা খেলে নাকি রাত্রে ঘুমটা ভালো হয়। যদিও আল্লাহর রহমতে আমার ঘুম খুবই ভালো হয়, তারপরও জাফরান দুধটা খাই। এখানে রাজ রান্না করছে, যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, তারপরও ও মাঝে মধ্যেই রান্না করে খাওয়ায়। আর এখানে শ্বশুরবাড়ি থেকে যখন শুনেছে, তারপরে আমাকে আচার বানিয়ে পাঠিয়েছে। এখানে বিভিন্ন ধরনের আচার ছিল, জলপইয়ের আচার, চালতার আচার, তারপরে হচ্ছে বড়ইয়ের আচার, অনেক ধরনের আচার ছিল। এরপর শুক্রবার দিন আমি নিজে হাতে রান্না করেছিলাম। এখানে গরুর মাংসটা আমি রান্না করেছি, তারপরে ছিল হচ্ছে কলিজাটা রাজ ভুনা করেছে, তারপরে রোস্টটাও আমি রান্না করেছি, আর ছিল হচ্ছে দইটা কিনে এনেছে। এরপরে চলে আসলো হ্যাপি নিউ ইয়ার। আর নিউ ইয়ারের দিন যেহেতু বাইরে যেতে পারিনি, এজন্য রাজ খিচুড়ি রান্না করেছে। আর এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে, আর তার বাচ্চা, সে বাচ্চা নিয়ে আসে। তো আমি ওর সাথে মাঝে মধ্যে বসে একটু খেলি, কথা বলি। তো এভাবেই আমার সারাটা দিন কাটে। তো ও যতক্ষণ কাজ করে, ওর বাচ্চার সাথে আমি গল্প করি। প্রেগনেন্সিতে ডক্টর আমাকে বলেছিল যে ফ্রুটস খাওয়া যাবে না, তবে যেগুলো ফরমালিন ছাড়া সেগুলো আমি খেতে পারবো। তো মাঝে মধ্যে আমি ফ্রুটস খেয়েছি, যেমন স্ট্রবেরিটা আমার খুব পছন্দের, এরপরে পেয়ারা ছিল, তারপরে হচ্ছে বড়ই, সাথে সফেদ ফলটাও খেয়েছি অনেক। এরপরে এখানে হচ্ছে চকলেটের ডিব্বা, যে ডিব্বাটা আমি প্রেগনেন্সিতে বানিয়েছি, কারণ রাজ আমার জন্য অনেক চকলেট আনতো। আমি চকলেট খেতে খুব পছন্দ করি এর জন্য। এরপর চলে আসলো অ্যানোমেলি স্ক্যানের ডে। এটা হচ্ছে আমি 3 মাসে মনে হয় করেছিলাম অ্যানোমেলি স্ক্যান। আর সেদিন সকালবেলা নাস্তা করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম হসপিটালে যাওয়ার জন্য। যেহেতু তখনও হালকা হালকা শীত ছিল, এর জন্য আমি একটা সোয়েটারও নিয়েছি, পানির বোতল, ওষুধ সব নিয়েছি। সাথে যেহেতু রাস্তায় গেলে ক্ষুধা লাগতে পারে, এই জন্য একটা বিস্কিট আর হচ্ছে একটা চকলেট নিয়ে নিলাম। আর অনেকক্ষণ যেহেতু হসপিটালে থাকতে হবে, এজন্য কমফোর্টেবল কিছু পরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। হসপিটাল থেকে বাসায় চলে এসেছি সব ধরনের টেস্ট করে। আর ডক্টর বলেছেন যে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে। আমার প্রতি মাসে টেস্ট করতে হয়েছে। তো আমি প্রথমে করেছি অ্যান্টি স্ক্যান, তারপরে করেছি অ্যানোমালি স্ক্যান। এর কিছুদিন পর আমার বড় ভাসুর আসার কথা ছিল তার মেয়েকে নিয়ে, এই জন্য আমি নিজে হাতে রান্না করছিলাম। আমার হেল্পিং হ্যান্ড সব কিছু জোগাড় করে দিয়েছে, আর আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম। এরপর একদিন রাত করে হঠাৎ করে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে, তখন বাজে হচ্ছে রাত 11টা 20। আর ওই সময় যখন রাত শুনেছে একবার যে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে, ও দৌড়ে গিয়ে আইসক্রিম নিয়ে আসছে সেই রাতেই। তো এই ছোট ছোট জিনিসগুলো আসলে সারা জীবন মনে থাকে, যে কতটা কেয়ারিং ছিল। আসলে আলহামদুলিল্লাহ যে এতটা কেয়ারিং। পুরো প্রেগনেন্সিতে আমি খুবই ভালো ছিলাম। আর আমি সত্যি অনেক বড় একজন চকলেট লাভার, এর জন্য প্রচুর চকলেট খেয়েছি। আর এর ফলও আমাকে ভোগ করতে হয়, কারণ এর পরপরই আমার প্রেগনেন্সিক্যাল ডায়াবেটিস ধরা পড়ে। এটা শোনার পর আমি রাজের সাথে অনেক রাগ করেছি। তো রাজ বলতো যে তুমি পছন্দ করো, এর জন্যই তো আনতাম। বাট যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এরপর বৃষ্টির দিন খিচুড়ি খেতে মন চাইলো, তাও আবার গরুর ঝুরা মাংসের খিচুড়ি। তখন অনলাইনে এটা অনেক ভাইরাল ছিল,
কিন্তু বাইরে গিয়ে যেহেতু খেতে পারবো না, কারণ এটা মিরপুরে ছিল, অনেক দূরে, তো এই জন্য রাজ রান্না করে দিয়েছিল। এটা খেতে খুবই 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 মজা হয়েছিল। আর সেদিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এর কিছুদিন পর ছিল বৈশাখী। সেদিন আমার শরীরটা অনেক খারাপ ছিল, আর সেদিন আমার হেল্পিং হ্যান্ডও আসেনি, কারণ ও নাকি ঘুরতে যাবে। সবাই একটা শখ আছে, এই জন্য আমি ওকে ছুটি দিয়েছিলাম। কিন্তু ওই দিন আমাকে রান্না করতে হয়নি। বিল্ডিংয়ের সবাই মিলে চাঁদা উঠিয়ে, সবার কাছ থেকে 1000 টাকা করে চাঁদা উঠিয়ে তারপরে হচ্ছে ওরা এই আয়োজনটা করেছে। তো সবাই একসাথে বসে খেয়েছে, কিন্তু আমি যেহেতু অসুস্থ ছিলাম এর জন্য ঘরে নিয়ে আসা হয়েছে। তো ঘরে এনে আমরা দুজন হচ্ছে বৈশাখী পালন করেছিলাম। পুরো প্রেগনেন্সিটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো গেল। মাঝখানে গিয়ে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। 6 মাসের সময় আমার প্রচুর পেন শুরু হয়ে যায়। আমি এতটা ভয় পেয়ে যাই, কারণ তখন মাত্র 6 মাস চলে। আর এই ভয়ে আমি হসপিটালে চলে যাই। যাওয়ার পরপরই ডক্টর আমাকে অ্যাডমিট করেন। 3 দিনের জন্য আমি ভর্তি ছিলাম হসপিটালে। গিয়েছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু হুট করে যেহেতু ভর্তি হতে হলো, এজন্য আমাদের আসলে কোনো প্রিপারেশন ছিল না। আমরা একদম কোনো কিছুই নেইনি। তো হসপিটাল থেকে আমাদের একটা কিট ব্যাগ দেয়, যেটার জন্য আমাদের খুবই সেফ হয়, কারণ এই কিট ব্যাগটা যদি না পেতাম তাহলে হয়তো বা সাফার করা কষ্ট হয়ে যেত। এই কিট ব্যাগে সব ধরনের জিনিস ছিল, যাবতীয় আমাদের যা যা প্রয়োজন হয় সব কিছুই ছিল। আর এই হসপিটালে অ্যাডমিট হলে এই কিট ব্যাগটা অপশনাল থাকে, যে আপনি যদি কিট ব্যাগ নিতে চান তাহলে নিতে পারবেন, আর যদি না চান তাহলে এটা অ্যাভয়েডও করা যায়। আমরা কিট ব্যাগটা নিয়েছিলাম, আর এই কিট ব্যাগটার জন্য আমাদেরকে এক্সট্রা আরও 3000 টাকা পে করতে হয়েছিল। আর এই হসপিটালটা এত এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। তাছাড়া বাইরের কোনো খাবারই আনা যায় না, খাওয়া যায় না, সব কিছু হসপিটাল থেকেই প্রোভাইড করে। আর এই হসপিটালের খাবার খেতে খেতে আমি একদম অতিষ্ঠ হয়ে পড়েছি, কারণ একটু স্বাদ নাই। আর এই হসপিটালে ডাক্তাররাই রুগীর খাবারগুলো সব কিছু নির্ধারণ করে, ডাইজেশিয়ানরা, যে রুগীর জন্য কোন খাবারটা যাবে। প্রেগনেন্সিতে আমাদের আরও অনেক কিছু করার প্ল্যান ছিল। বেবি শাওয়ার নিয়ে আমাদের অনেক বড় একটা প্ল্যান ছিল। আমাদের মোটামুটি কেনাকাটাও হয়ে গিয়েছিল, কিন্তু আমরা সেই বেবি শাওয়ারটা করতে পারিনি, কারণ এর আগে আমি অসুস্থ হয়ে পড়ি। তাছাড়া আমার শ্বশুর শাশুড়িও আমাদের ছেড়ে চলে যান। তো সব কিছু মিলিয়ে আর বেবি শাওয়ার করা হয়নি। তবে খুব ছোট করে একটা অনুষ্ঠান হয়েছে, যেটা একদম ঘরোয়াভাবে। এরপরে আসে আমাদের অ্যানিভার্সারির দিন আমি একটু হাতে মেহেদি দিয়েছিলাম। বেবির বাবা বেবির জন্য প্রথম কেনাকাটা করেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা ছোট করে ফটোশুট করেছিলাম আমাদের ঘরের ভেতরে। আমাদের সবকিছু একসাথে কেনা হয়নি, আমরা একটু একটু করে কিনেছি। আর হসপিটাল ব্যাগটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব।
দুধ আবার ওই যে কুকুরের দুধও খাওয়াবো বলে না খাওয়াইছে পরে খাওয়াইছে না খাওয়াইছি। খাওয়াইছে না খাওয়াইছে বলে একবার খাইছে না খালি ঘুমি পারে কালকে তো ডাক দিছি আপনি হ্যাঁ, বলো, নিতে আসছো?